আর আপনি যদি দাঁতের ক্ষয়রোধ করে দাঁতের পোকা এবং ব্যথা দূর করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাঁতে যদি ক্ষয়রোগ হয় তাহলে দাঁতের কোনো অংশে গর্ত হয়ে যায় এবং তাতে শুরু হয় প্রচণ্ড ব্যথা। পাশাপাশি অনেকের মাড়ি ফুলে যায় এবং মাড়ি ব্যথা ও মাড়ি দিয়ে রক্ত বের হয়। তাই এইসব সমস্যায় দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত। এর পাশাপাশি এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার সাহায্যে আপনি আপনার এই সমস্যাগুলোকে কমিয়ে ফেলতে পারেন। তাই এমনই একটি ঘরোয়া টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এর জন্য প্রথমেই আমার দরকার ফিটকিরি। ফিটকিরির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, তাই এটা দাঁতের রোগ সারাতে অনেক ভালো কাজ করে। পাশাপাশি এটা মুখের দুর্গন্ধ এবং দাঁতের ব্যথাকে দূর করে ফেলে। রেমেডিটাকে তৈরি করার জন্য আমার ফিটকিরিকে পাউডার করে নিতে হবে। ফ্রেন্ডস, আমি ফিটকিরি পাউডার করে নিয়েছি। এবার একটি পরিষ্কার পাত্রে হাফ চামচ পরিমাণ ফিটকিরির পাউডার নিব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচ লবণ। ফ্রেন্ডস, লবণ দাঁত থেকে জীবাণু দূর করতে সাহায্য করে এবং এটা মাড়িতে রক্ত চলাচল স্বাভাবিক করে। এতে করে দাঁতের ব্যথা কমে যায়। তারপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণ লেবুর রস। সবশেষে এতে অ্যাড করব হাফ চামচ পরিমাণ টুথপেস্ট। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। ফ্রেন্ডস, দাঁত আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, তাই আমাদের প্রত্যেকের উচিত দাঁতের প্রতি যত্নশীল হওয়া। ফ্রেন্ডস, এটা তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার দাঁতগুলোকে ব্রাশ করে নিন। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান দাঁতের জীবাণু ধ্বংস করে মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁতের পোকা ও মাড়ি দিয়ে রক্ত পড়া বন্ধ করে ফেলবে। আর এই রেমেডিটাকে আপনি সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারবেন। এইভাবে 3 থেকে 4 বার ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার দাঁতের হলদে ভাব পুরোপুরি দূর হয়ে গেছে। পাশাপাশি আপনার দাঁতে যদি ব্যথা থাকে এবং মাড়ি দিয়ে রক্ত পড়ে থাকে তাও ঠিক হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দাঁতের যত্নে এই রেমেডিটাকে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাকা পেঁপে আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু এর সঠিক স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। বিশ্বের সকল জনপ্রিয় ফলের মধ্যে এই ফলটিও বেশ সুস্বাদু। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এ, সি এবং কে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও প্রোটিন রয়েছে। এর মধ্যে থাকা ভিটামিন সি ত্বক ও চুলকে সুন্দর করতে চমৎকার কাজ করে। এর মধ্যে কোনো প্রকার কোলেস্টেরল নেই, বরং প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তাই যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিনের খাদ্য তালিকায় সামান্য পরিমাণ পাকা পেঁপে অ্যাড করে নিতে পারেন। তাহলে আপনার কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে। পেঁপে দৃষ্টিশক্তি ভালো রাখতে চমৎকার কাজ করে। তাই যারা নিয়মিত পেঁপে খান তাদের বয়স বেড়ে গেলেও দৃষ্টিশক্তি অনেক ভালো থাকে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই রয়েছে, যা আমাদের দৃষ্টিশক্তি বাড়িয়ে দিতে চমৎকার কার্যকর। পেঁপে খেলে অনিয়মিত মাসিকের সমস্যারও সমাধান হয়ে যায়। তাই যাদের মাসিকের সমস্যা রয়েছে তারা নিয়মিত পেঁপে খান। তাছাড়া এটা পেট ব্যথা দূর করতেও সহায়তা করবে। যাদের বদহজমের সমস্যা রয়েছে তারা নিয়মিত পাকা পেঁপে খান। এটা পেট ভালো করে পরিষ্কার হতে সহায়তা করে এবং এই পাকা পেঁপে বায়ুনাশক। এছাড়াও পেঁপে খেলে পাইলসের রোগীরাও বেশ আরাম পাবেন। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল, তাই এটা ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে। ত্বকের মধ্যে স্বাভাবিকভাবেই রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। তাছাড়া ত্বককে আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে চাইলে প্রতিদিন পাকা পেঁপের সাথে মধু ও টক দই মিশিয়ে ত্বকে লাগান। এতে করে ত্বকের উজ্জ্বলতা অনেক বেড়ে যাবে। তাছাড়া মুখের অন্যান্য দাগ যেমন মেস্তা, ব্রণের দাগ, রোদে পোড়া দাগ, এই সমস্ত দাগগুলোকেও খুব সহজেই দূর করে ফেলবে। ত্বকের পাশাপাশি চুলের জন্য পাকা পেঁপে বেশ কার্যকর। টক দইয়ের সঙ্গে পাকা পেঁপে মিশিয়ে চুলে লাগালে চুলের গোড়া শক্ত ও মজবুত হয়ে যায়, পাশাপাশি চুলকেও ঝরঝরে করে তোলে।
পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্লেভানয়েড এবং লুটেন রয়েছে। এছাড়াও রয়েছে আরও নানা ধরনের পুষ্টিগুণ যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এর মধ্যে থাকা বিটা ক্যারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি অনেক কমিয়ে দেয়। রক্ত আমাশয় দেহের অনেক বড় সমস্যা। প্রত্যেকদিন সকালে কাঁচা পেঁপের 5 থেকে 6 ফোঁটা আঠা 5-6টি বাতাসার সঙ্গে মিশিয়ে 2 থেকে 3 দিন খেলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। নিয়মিত পেঁপে খেলে দেহের ভিটামিন বি এর চাহিদাও পূরণ হয়ে যাবে। হৃদরোগীদের জন্য পাকা পেঁপে বেশ উপকারী। এর মধ্যে থাকা পুষ্টিগুণ কোলেস্টেরল প্রতিরোধ করে দেয়, যার ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। নানা ধরনের পুষ্টিগুণে ভরপুর এই ফলটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও অনেক বাড়িয়ে দেয়। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটা দাঁত ও মাড়ির জন্য বেশ উপকারী। আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনার প্রতিদিনের ডায়েটে পেঁপে অ্যাড করে নিন, কারণ এর মধ্যে থাকা ফাইবার অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে। নিয়মিত অল্প পরিমাণে পেঁপে খেলে হজম শক্তি অনেক বেড়ে যায়। তাতে করে গ্যাস্ট্রিক, আলসার এবং পেটের নানা ধরনের সমস্যা আপনার থেকে দূরে থাকবে। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, তাই এটা ইনফেকশন ও অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে। এটা লিভারকে সুরক্ষা দিবে, পাশাপাশি আপনার কিডনিকেও সুস্থ রাখবে। তো বন্ধুরা, এই ছিল পাকা পেঁপের অসাধারণ কিছু গুণাগুণ। তাই আপনিও আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় সামান্য পরিমাণ পেঁপে অ্যাড করে নিন এবং সুস্থ ও সুন্দর থাকুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।